আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বেশি বেশি দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফের ভিতরে অনেক বরকত আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যে দরুদ শরীফ পড়েন আপনারা পড়তে পারেন। আজকে আপনাদের সামনে আমি একটা তদবির নিয়ে আলোচনা করব। যে তদবির যদি আপনারা মানুষের ভিতরে অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ সবচেয়ে বেশি উপকার পাবেন হচ্ছে কারো দোকানে যদি বন্দিশ লাগিয়া থাকে, ঠিক আছে, ব্যবসার ভিতরে বন্দিশ লাগিয়া রয়েছে, আয় উন্নতি নাই, তাদের ইনশাআল্লাহ অনেক উপকার হবে। তো তদবির কি? আসলে তদবির করার জন্য অনুমতি লাগে এবং রুহানিয়তের দরকার হয়। আগেই বলছি, কোরআনী আমল অবশ্যই মুমিনরা শেফা পাবে। যদি মুমিন না হইতে পারেন তাইলে তেমন বেশি উপকার পাবেন না। কথা বুঝেন? তো এই কোরআনের ফয়েজ খুব পাওয়ারফুল। কোরআনের ফয়েজ খুবই পাওয়ারফুল যদি আপনারা গ্রহণ করতে পারেন। তো আপনাদের এবারের আমল হচ্ছে নদীর পানি লাগবে। নদীর পানি নিয়ে আসবেন, একটু ফ্রেশ পানি। ওই পানির ভিতরে সূরা ফাতিহা ৪১ বার পড়বে। হ্যাঁ, আপনারা ৭ বার দম করবেন। ৪১ বার পড়বেন, পড়ার পরে ৭ বার আপনারা দম করবেন। এই হইল আমল। ওই পানিটা আপনারা আপনাদের দোকানে ছিটান, বাসা বাড়িতে ছিটান। ঠিক আছে, যদি ছিটান দেখবেন আল্লাহর রহমত এখানে কোনো বদনজর থাকবে না, কোনো কিছু থাকবে না। কিন্তু আপনারা পড়ার জন্য মুখের পাওয়ার দরকার আছে। যদি আপনাদের বাবা মুখের পাওয়ার না থাকে, তাহলে আপনারা ভালো কোনো মুদাব্বিরের কাছে যান বা একজন ভালো মানুষ আলেমরে দিয়া পড়া পানিটা পড়ায় নেন। যতদিন পড়া পানিটা ছিটাইবেন ততদিন কিন্তু ভালো থাকবেন। আচ্ছা, এবার আসেন আমি কিছু চালানের কথা বলি। মানুষ যদি কিছু কর্ম করে, যেমন কেউ যদি হামজাত সাধন করতে যায়, ঠিক আছে, বা কেউ খারাপভাবে যদি কেউ জিন সাধন করে, এই জিন এন্তেকাম নেয়। এন্তেকাম বুঝেন? এন্তেকাম হইলে তোরা দেখা ছাড়ুম, দেখিস। আল্লাহ পাকে এই জাতিটারে অনেক হায়াত দিচ্ছে, এই জিন জাতিরে। তো আপনি কুকর্ম করলেন, জিন আপনার নষ্ট করলো, মানে আপনি এই জিনগুলা প্রসেসিং ঠিক মতো করতে পারলেন না, আমল করতে পারলেন না, হামজাত উল্টাপাল্টা করলেন, ঠিক আছে, ভুল ভ্রান্তি করলেন, কুফুরি কালামি করে ফালাইলেন, বুঝা বা না বুঝা, দেখবেন আপনার রিজিকের ভিতরে বন্দিশ লাগছে। আপনি তো মরে গেলেন, আপনার হায়াত তো অল্প, ৬০ বছর। জিনের হায়াত তো একটা জিনের ৫০০, ১০০০, ২০০০, ৩০০০ বছর তো আম। দেখবেন আপনার পরে আপনার পোলারে ধরবো, আপনার পোলার পরে পোলারে ধরবো। আমি এরকম রুগী আমি আমার লাইফে পাইছি যে দাদার জাদু টোনা এখনো নাতির শরীরে, দাদার জাদু টোনা এখন নাতির শরীরের ভিতরে বহমান, চলমান। কিভাবে? এর দাদা এরকম খারাপ কাজ করে গেছে জিন্নাত দিয়া, কুফুরি কালামের সাথে লিপ্ত। একটা হইল নিজে কুফুরি কালাম করা, আর একটা হইল কুফুরি কালামের জিনিস ব্যবহার করা। কথা বুঝেন? একটা হইলো নিজে করা, একটা হইলো ব্যবহার করা। দুজনেই কি সমান অপরাধী, কিন্তু যে করে হইলো বেশি অপরাধী। ও কইরা দিছে দেখেই তো ব্যবহার করতাস। ও যদি ভালো কাজ করতো তাহলে তো তার ব্যবহার করতো না। দাদা এরকম ভোগ করছে, পোলায় ভোগ করছে, নাতিও ভোগ করতাস। তো এদেরকে যখন আমি এই সূরা ফাতিহার আমল বললাম এবং আমি এদেরকে তদবির করে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিছি। তো বলছিলাম, দেখেন আপনার দাদার জন্য আপনি যত পারেন বেশি বেশি সদকা করেন, আপনার বাবার জন্য সদকা করেন, এবং বেশি বেশি কোরআন খতম পড়ান ঘরের ভিতরে। ইনশাআল্লাহ দেখবেন এই প্রভাবগুলা কাইটা যাইব, আল্লাহ পাক আপনাদেরকে মুক্তি করে দিব। এর জন্যই বলি, আপনি ভালো দোয়া করলে ভালো দোয়া আপনার সাথে ট্রাভেল করব, খারাপ কাজ করে গেলে খারাপ জিনিস আপনার সাথে ট্রাভেল করে চলে আসবো। তা আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধানের জন্য যদি আমি পারি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।